नहीं बोला ना, क्यों दादागिरी कर रहे हैं आप? धक्का क्यों दे रहा? आप कौन है बोलिए, आप कौन बोलिए? क्या तरीका है सर ये क्या मालूम है? रिपोर्टर का धक्का दे रहा है। ওই জালিটাকে জানেন আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার বাড়িকে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে তুমি কি করছো? তুমি কি করছো? কথা বলতে গেছিলাম, কথা বলতে যাই আমি তো কথা বলতে গেছিলাম আপনার সঙ্গে। বলুন ফোন হাত দেবে না, ফোন হাত দেবে না, ফোন হাত দেবে না, ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না, না ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না দাদা, না ফোনে হাত দেবে না, না আপনি ফোনে হাত দেবেন না। আমি ক্যামেরা, আমি রিপোর্টার, ফোনে হাত দিচ্ছেন কেন? ফোনে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ দাদাগিরি করছেন, আপনি দাদাগিরি করছেন। রিপোর্টার সে কি বললো? কি হবে বললো? তো কি হবে বললো? তো কি হবে বলুন? আপনি ক্যামেরা কেন? হ্যাঁ চলো, কেন যাবো? মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে তার টাকাতে 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির উপর যারা অত্যাচার করেছে, তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। উলুবেড়িয়া পৌরসভার মন্ত্রী পরিদর্শনে ঘিরে বিক্ষোভ বিজেপির, সাংবাদিকদের সাথে হেনস্থার অভিযোগ। উলুবেড়িয়া পুরসভার বিজেপির বৈঠকে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ নসিরুদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা গিয়েছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী প্রতিমন্ত্রী উমেশ রায়ের সঙ্গে। এই প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির মিডিয়া সেলের সোমনাথ সাধুখা। পুলক রায়ের ঘনিষ্ঠ নসিরুদ্দিন মল্লিক ওরফে বাবুসোনা একটা তোলাবাজ, উনি একজন ঠিকাদার, নানান ধরনের দুর্নীতিতে যুক্ত। পুরসভা পরিদর্শনে এসে প্রাক্তন মন্ত্রী পুলক রায় ঘনিষ্ঠ ঠিকাদারদের সাথে ঘুরতে দেখে ক্ষেপে উঠল বিজেপির কর্মীরা। বিজেপি কর্মীদের ঠেলাঠেলি ও সাংবাদিকদের ঠেলাঠেলি করলেন মন্ত্রী ও তার পাহারাদাররা। সোমবার দুপুরে উলুবেড়িয়া পুরসভা পরিদর্শনে আসেন রাজ্যের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। প্রথমে তিনি পুরসভা ঘুরে দেখেন তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার ও পুরসভার চেয়ারম্যান অভয় দাসের সাথে। এরপরে পুলক রায় ঘনিষ্ঠ ঠিকাদারকে সাথে নিয়ে উলুবেড়িয়া বিটশিবপুর হাই রোডের ধারে একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে কয়েকজন বিজেপি কর্মী উমেশ রায়ের সাথে কথাও বলতে দেখা যায় তাদের। সেখানে মন্ত্রী মেজাজ হারান, বিজেপি কর্মীদের ঠেলাঠেলি করেন। সেই ছবি সাংবাদিকদের তুলতে গিয়ে সাংবাদিকদের ঠেলাঠেলি করে। আর ওই জালিটাকে জানেন আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার বাড়িকে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে তুমি কি করছো? তুমি কি করছো? কথা বলতে গেছিলাম, কথা বলতে যাই আমি তো কথা বলতে গেছিলাম আপনার সঙ্গে। বলুন ফোন হাত দেবে না, ফোন হাত দেবে না, ফোন হাত দেবে না, ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না, না ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না দাদা, না ফোনে হাত দেবে না, না আপনি ফোনে হাত দেবেন না। আমি ক্যামেরা, আমি রিপোর্টার, ফোনে হাত দিচ্ছেন কেন? ফোনে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ দাদাগিরি করছেন, আপনি দাদাগিরি করছেন। রিপোর্টার সে কি বললো? তো কি হবে বললো? তো কি হবে বললো? তো কি হবে বলুন? আপনি ক্যামেরা কেন? জিজ্ঞেস করুন কি বলছেন। আমি একটা কথা আপনাকে বলতে, তুমি আমাকে কথা বলার বিষয় নিয়ে তুমি ক্যামেরা নিয়ে ঘুরছো। আমি ক্যামেরা নিয়ে ঘুরবো দাদা, আমি ক্যামেরা নিয়ে ঘুরবো? ক্যামেরা আপনি মন্ত্রী, আপনার শুনে আমি ঘুরবো? আমি কোথায় মাথায় উঠে যাচ্ছি দাদা? আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার একান্তই আপনার বিষয়। আমি সেটা আপনাকে ভেতরে বলতে গেছিলাম, বাইরে নয়। কিন্তু আপনার বিএস যেভাবে আমাকে ঠেলে দিলেন সেটার জন্য আমি তখন বাইরে চেয়েছি। আমি ভেতরেই বলতে গেছিলাম দাদা, আমাকে কলার ধরে ভেতর থেকে বের করে যাই, ভেতরেই বলতে গেছিলাম। আপনার যিনি ছিলেন আপনার অফিসার, যিনি আমাকে কথা বলতে গেছিলাম দাদা, আমি তো সিনক্রিয়েট করতে আসি। ভিতরে গিয়ে যেভাবে কথা বলেছো সেটা ঠিক তো? উলবেড়িয়া মালিক আছো তুমি, তুমি তো আছো। আপনি আমার কি করো আমি জানি, তো তুমি কি করছো আমি বলবো তোমাকে। আপনি আমার নেতৃত্ব, এইভাবে কথা বলা যায়? আমি আপনাকে ভেতরে কথা বলতে গেছিলাম। দেখুন দাদা, আপনাকে প্রথম ভিডিও পাঠিয়েছি, ফোন করেছি, মানবে কি মানবে না। দেখুন, মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্কের বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবুসোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফর অলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আরেবিন ধাবাতে,
আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে, তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে থ্রেট করা গরম না সমস্ত আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন কার সঙ্গে বসবেন এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে তার টাকাতে 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির উপর যারা অত্যাচার করেছে তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি আজাদিনটা যেখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই ঘনিষ্ঠ পিএইচির মন্ত্রী বাবু সোনা ঘনিষ্ঠ, একটা উলুবেড়িয়া কান পাতলে শোনা যায় বাবু সোনাকে, উলুবেড়িয়া কান পাতলে শোনা যায় বাবু সোনাকে। কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে রোডকে দখল করে সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া, আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাতবিদ না, আমরা পার্টিটার নীতি আদর্শে অনেক করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, বাংলাকে স্বাধীন করার এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। সোমনাথ সেতুকা, বর্তমানে ডিস্ট্রিক্ট মিডিয়া ইনচার্জ আছি, কতদিন আর থাকবো জানি না, মন্ত্রীর হেডের পরে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।